মুখ্যমন্ত্রী ছিল তখন ওই জায়গাতে একটা ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার কালেমার বোন, এরকম আমার কালেমার যুবক ছেলেগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এইরকম মহিলাদেরকে যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। 2002 সালে গুজরাটের জমিনে মহিলাদের সাথে এই রকম ঘটালছিল। তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী বলে মুসলমানদের মহিলাদের স্বাধীনতা দেওয়া হয় নাই। অতএব তাহলে বাবাজি আজ আপনারা বলেন, ওই গুজরাটের জমিনে যখন বোনেদের মায়েদের যখন পেট চিরা হচ্ছিল, সন্তানগুলাকে যখন তীরের আঘাতে করে খেলা করা হচ্ছিল, তখন কি নরেন্দ্র মোদীর চোখে কি ঠাঠা পড়েছিল নাকি? তখন কি চোখে দেখে নাই? অতএব বোঝা যায় মহিলাদেরকে উঠাইয়া আজকে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে নিস্তব্ধ করে দিতে চাইছে। এটাই তাদের কল্পনা, এটাই তাদের বাসনা, এটাই তাদের আকাঙ্ক্ষা। অতএব আমার কালেমার ভাইদের, কালেমার মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা আপনার স্বামীকে আপনি অবজ্ঞা করিয়েন না। আপনার স্বামীকে যেই রকম ইসলামে যেই রকম হুকুম আছে সেই রকম কাজ করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। অতএব মহিলা এবং পুরুষ উভয় পক্ষে মহাব্বতের সহিত সংসার করেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সব। আজকে যে গোরস্থান উপলক্ষে জালসা ভাইজান, এই গোরস্থানে যিনারা শুয়ে আছে, গলার আওয়াজ যদি আপনার কানে আমার কানে পৌঁছাতো, আমাদের কানের কর্ণপাত ফেটে, আমাদের কলিজা ফেটে আমরা সবাই মারা যেতাম। ও যুবকের আমার ভাইজানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাস্তানি করিও না রে যুবক। সোনার ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমার মা খালাদেরকে বলবো, মা আপনি হয়তো আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছেন, আজকে আপনার পর্দাকে গোপাল জর্দা বানিয়ে দিয়েছেন। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে পর্দা করাটাও ফরজ, পর্দা করাটাও ফরজ। আমার মায়েদেরকে বলবো, মা আমি আপনার সন্তান, মা আমি আপনার সন্তান। আপনার পা দোখানা ধরে বলি, মা গো এই দুনিয়া থেকে কখন জানি চলে যাবেন মা, কবর বড় ভয়ানক জায়গা। মা গো গোরস্থান উপলক্ষে আমার জলসা চলবে আজকে। আর বাবা সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, একটা বার আপনাদেরকে বলি, একটু বুঝার মতন বুঝবেন, বুঝার মতন বুঝিয়েন। এটা একটা এক্সাম্পল, বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। বাপ এক মঘা জীবনে কোনোদিন ভাইরে আয়না দেখেনি, জীবনে আয়না মুখ দেখিনি আয়নাতে, জীবনে যুবকরা যুবক ভাইরা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো এই আয়না যখন দেখেনি, উড়াহারের বাজারে পাইকারি দরে একটা আয়না বিক্রি হয়েছে, 10 টাকা বেলা আয়না। তো এবার ওই মঘা জীবনে তো কোনোদিন দেখেনি আয়না, ওই একটা আয়না কিনেছে 10 টাকা দিয়ে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ ভরা। আয়নাতে কি মানুষ? এখন আয়না তো ছবি দেখাবি নাকি? এবার আয়না দেখে ই মঘা তখন বুঝতে পেরেছেন বিশাল জিনিস, মানে কি আজব জিনিস পেয়ে গেছে, জীবনে যে জিনিস দেখেনি। মোবাইল যখন প্রথম উঠলো, রে বাবা রে, নোকিয়া একটা সে তা বা যখন যার আছে ওকে সবাই খুব বলে, ওরে ওর মোবাইল আছে। আর এই আয়না পাওয়ার পর বলছে আর সব বুনাশ করেছে। মঘা তো জীবনই আয়না দেখেনি, প্রথম আয়না দেখেছে। আসমানে আর মাথা উঠে পড়েছে, বেরেন আর ঠিক নাই। ভালো করে মজবুত করে হেফাজত করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যেয়ে লুকিয়ে রেখেছে। বিবিকেও বলছে না, বিবিকেও দিছে না। তো প্রত্যেকদিন দুপুর বেলাতে ভাই একবার করিয়া গোসল টোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া ওই লুকানো জায়গা থেকে চাচা বের করিয়া একবার করে দেখে। তো দেখতে দেখতে বাবা বাড়িতে বিবি আছে, কদিন বিবির চোখে ফাঁকি দিবে? বউ তো আছে নাকি, তো বোর চোখ থেকে কদিন লুকাবে?
বউ বলছে মঘা কি করে রোজ রোজ আমাকে লুকিয়েও কি করে, ওখানে থাম দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছে, আমাকে চুরি করা, তো চুরি করা শিখাচ্ছি আমি, তুই বাড়ি থেকে বার হয়। যেমন বাবা মঘা বাড়ি থেকে বের হয়েছে, ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, আর বিবিটাও বাবা ওই রকম তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। এ মঘি তখন যাইয়া ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে বাবা আয়নার দিকে তাকিয়া দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন ইয়ার মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে বুঝতে পেরেছেন একেবারে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে যাবে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রাখিয়া এই বয়সে আমি আর মুখ দেখাবো কাকে গো মা, এই বয়সে আপনার বেটা প্রেম করছে। তখন মা একটা ধমক দেবে যে আমার বেটার মতন বেটাই নাই, আসলেও তো নাই, সাদা সিধে ছেলে। এবার তখন এই একটা জুয়ান একটা মা বৌমা হাত ধরেছে এই বাবু ধরিয়ে, তখন বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি। হড়মড়কে টানতে টানতে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে। এখন বাবা মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, মাও এক মুখী মা। তখন এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। মা তখন এবার মেজাজ গরম, মা কান্না শুরু করেছে, এই কান্না না সেই কান্না, কানতে কানতে বলছে, কান্দে কানতে বলছে হাই রে বেটা তুই আর কিছু কি করলি রে বেটা, কত বড় ভুল কাজ করলি রে বেটা, হারে বেটা তুই আমার জোয়ান বেটা তুই কি ভুল কাজ করলি। এবার কেউ চুপাইতে পারে না, বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলে মা কান্দো কেন? তখন বেটাকে মা বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়ি রেখে গো আর মা বলেন এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না যুবকরে আমার, বাবারাম আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানায় একটু নরম করে দিবেন মা, চোখের পানিটা ছেড়ে দিবেন মা। আজকে আপনার আব্বা জান কবরে গো মা, আপনার মা জননী কবরে শুয়ে আছে রে বাবা। এরে যুবক আজ সেই কবের বাসির রুহে মাগফিরাতের জন্য আজকের এই দুয়ার মাহফিল। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার মুসলমান যুবকেরা, কবর এমন একটা কঠিন জায়গা গো, ওই কবরে যখন মানুষকে রেখে দেয় বাবা, ওই কবর একটা সাপের জায়গা বাবা, পোকামাকড়ের জায়গার যুবক রে। আজকে তুমি রাস্তায় ঘোরাঘুরি করো রে যুবক, তোর মাস্তানি গিয়া মিশরের জাদুঘরে ফেরাউনকে দেখায় রে যুবক। আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে ওই ফেরাউনের লাশ মাটিতেও খাই না, পানিতেও নাই না, মাটিতেও নাই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না রে বাবা, সবাই ঘৃণা করে। কিন্তু আজ আমার কালেমার ভাইয়েরা রে আমার, তোদের পা দুখানা গায়া দে, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুমি ভাবছো রে বাবা আমার আগে আমার মা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আব্বা গো আপনাদের এই গোরস্থানে 5 বছরের সন্তানের লাশ এই কবরস্থানে আছে না নাই ভাই?
10 বছরের ছেলে যুবকের এরকম ছেলের লাশ কবরস্থানে আছে না নাই ভাই? আরে বাবা, আমাদের মতো যুবকের লাশ আপনাদের গোরস্থানে আছে না নাই? এইরকম বৃদ্ধ আব্বা জান, সাদা দাড়িওয়ালা, সাদা চুল মানুষ, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই বাবা? ওরে ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে নিবে বাইরে, যেই ফেরেশতারা আপনার আমাকে আযাব দিবে, ওই ফেরেশতারা শুনতে পায় না রে বাবা, তারা কানে ঠসা থাকবে, এমন জোরে আপনাকে আমাকে হাতুড় মারবে রে বাবা, একই হাতুড়ে ৭৭ গজ মাটির নিচে নামায়া দিবে রে যুবক। কেমনে সহ্য করবার বাপ, এ মা জননী, আমার বোনেরা রে, আজ দুনিয়ার ফ্যাশনে তুমি কত রকম ফ্যাশন করো রে বোন। ওরে আমার বোন, ফিরে এসো আমার কালেমার বোন, তোমার মতন একটা কালেমার বোন আমার বাবা রে, এই ভারতের জমিনে আমার বোনটা বাবা, যার নাম ছিল মুস্কান খান, এই বোনটা আমার বাবা কলেজে যাই বোরখা পরিধান করে, এই বোরখা পরিধান করে যাওয়ার কারণে এই বোনটাকে আমার একাদশ বিধর্মী বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই তেড়ে আসছে কি বলে? জয় শ্রীরামের স্লোগান। বোনটার আমার দোষ কি? বোনটার আমার দোষ হলো কালেমা পড়া মুসলমান, আর সে নিজে পর্দা করে কলেজে গেছে। এই বোনটার পাশে ভাই, এ উড়াহারের জমিনের মহিলারা, এরে আমার বোনেরা, ওই মুস্কান খান একটা আমার কালেমার বোন, তুমি ওই আমার কালেমার বোন। কথা ঠিক না বেঠিক ভাই? ওই মুস্কান খান দেখেছেন না দেখেননি ভাই? সত্য না মিথ্যা? ওই মুস্কান খান, ওই বোনটি আমার কলেজে যখন আপনার বুরখা পরিধান করে যাচ্ছে, স্কুটিটা কেবল রাখছে, এমন সময়তে একাদশ আপনার বিধর্মী আপনার জয় ইসলামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। আর ওই বোনটার পাশে একটা তার কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার নিজের জন্মদাতা বাবা ছিল না, তার ভাই ছিল না। ওই বোনটি আমার, ওই আমার কালেমার মুস্কান বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, গোটা পৃথিবীকে এই বোনটি আমার, গোটা পৃথিবীকে একই তাকবীরে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক, এই রকম কালেমার বহিনের জন্য আমরা যদি জীবন দিতে একটু দ্বিধাবোধ করব ভাই? আমার এরকম একটা বোনকে যদি এর পর্দা করার কারণে কোন স্কুলে, আমাদের এলাকায় যদি কোন স্কুলে যদি কোন এরকম পর্দা করার কারণে কোন মাস্টার, কোন প্রফেসর যদি এরকম ব্যবহার করে, এ ভাই আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব, আমরা যুবকেরা ছাড়বো। কিন্তু আমার এখনকার বোনেরা, এখনকার মুসলমান কিছু কিছু মহিলারা এমন কিছু পোশাক পরে, হাইরে টাইট, টু টাইট, হাইরে টাইট, মনে হচ্ছে যেন শ্রীদেবী যাচ্ছে। শ্রীদেবী সাদার খুব শখ ভাই। ইমান অত সোজা না, ইমান অত সোজা না। মাগো, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। মাগো, তোমার কোন অঙ্গটা জান্নাতে দিবে? মা, আপনারা ভাবছেন আমি কোনো পার্টি করি না ভাই, তবে এগুলো আপনারা কেউ আমার দুশমন না, আর আমিও আপনাদের দুশমন না। আপনারা আমাকে না চিনতে পারেন, আর আমিও আপনাদেরকে না চিনতে পারি, কিন্তু একই তারে জোড়া আমরা সবাই এখানে কালেমার ভাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এ বাবা, সোনা মানিকের আমার ভাই জানেরা, আজকে আমাদের দেশ চালাচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী।
দামোদর দাস, এই দামোদর দাস আমাদের বাবরি মসজিদ নিয়েছে না নেয়নি ভাই? হ্যাঁ নিয়েছে তো ভাই। আমাদের লালবাগে কাটরা মসজিদে আমার এই বাবজিরা এইরকম বয়সের মানুষেরা বেশি বলতে পারবে, রক্তে লাল হয়েছে না হয়নি বাবজি? নদী রক্তে লাল হয়ে গেছে মুসলমানের রক্ততে। আর একটা মসজিদ মন্দির বানানোর জন্য চেষ্টা চলছে, সেটা হলো মালদা জেলার গাজল থানাতে একটা আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন নাম? আদিনা নামে এক মসজিদ আছে। ব্রাদার ইসলাম মহাজান যুবক ছেলের আমার মা খালা শোনেন, আপনারা ভাবছেন যে পুরুষগুলাকে সাইজ করছি, আপনাদের শক্তি বাড়িয়ে দিচ্ছে সরকার, মহিলাদের কিন্তু শক্তি বাড়িয়ে দিচ্ছে। আজকে আপনি ব্যাংকে যাবেন তো আপনাকে হুড়িয়ে মেরে মেয়ে ছেলে ফেলে দেবে, আপনাকে হুড়িয়ে মেরে মেয়ে ছেলে আপনাকে ঢুকে যাবে, কিছু বলতে পারবেন না আপনি। আর আপনি বেশি বলতে গেলে তো বলবে হ্যাঁ মেয়ের গায়ে হাত দিল, শ্লীলতা হানি, কিছু করার নাই ভাই। আপনার জব্দ করার লাইন ঠিক হয়ে গেছে। মুসলমান আপনি যান, আপনি শুধু চেঞ্জ দেখেন না, চেষ্টা করে ব্যাংকে যান, ব্যাংকে যে দেখবেন মহিলাদের ভিড় বেশি, মহিলাদের আগে সমস্ত কিছু। কিন্তু মা খালারা, আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আপনাদের পেট থেকে হয়েছি নাকি? আমি তো একজন মায়ের পেট থেকে হয়েছি, কিন্তু মায়েরা ভাবছে যে আমাদের এখন শক্তি, আমাদের সরকার আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমি বলবো ইসলাম ধর্মে ইসলাম ধর্মে মহিলাদেরকে যতটা স্বাধীনতা দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা স্বাধীনতা দেওয়া হয়েছে। কিছু বছর আগে মা খালারা শোনেন, কিছু বছর আগে একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, যেটাকে বলা হয় সতীদাহ, নাম শুনেছেন তো নাকি? সতীদাহ, বুঝতে পারছেন? যে যারা আগেকার মানুষ তারা বুঝবে, এখনকার যুবকরা বুঝবে না বাবারি। তো একটা মহিলার যদি স্বামী মারা যেত, তো তাদের ধর্মের আইন কি? যে তাদের ধর্মের আইন হলো এটাই, স্বামী মারা গেছে তো এর জন্য জীবিত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিতে হবে। ছিল এই আইন, ছিল না? বৃদ্ধ যারা ব্যক্তি তারা বলতে পারবে বাপ। কিন্তু বড় বড় জ্ঞানীরা বলল ধর্মের আইনে লাথিমার। আমার একটা কলেজার টুকরা নয়নের পাড়া, আমার একটা বিটি, জলজান্ত বিটি চিতায় বসে বসে আব্বু গো বাঁচাও বলে কাঁদবে। এ আইন মানা যাবে না, ধর্মের আইন পরিবর্তন করা হলো। কিন্তু আমরা মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে, সেই আইনের ওপরে এখন পর্যন্ত আমরা বলবৎ আছি, এখন পর্যন্ত বলবৎ আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের ভারতবর্ষে 3 তালাক দেওয়া বন্ধ করে দিয়েছে সরকারি আইনে। কিন্তু কোন পুরুষ যদি 3 তালাক দিয়ে ফেলে আর সংসার করে, এখন সংসার কিন্তু করে না, যদিও আইন পাস করেছে, কিন্তু বাবাজি এরপরে এটার অপব্যবহার অনেক মহিলারা করছে। কিয়ামতের দিনে তাদেরকে জেনা হিসাবে উঠতে হবে। এ মা খালারা, আর একটা কথা শুনেন, সরকার আপনাকে শক্তি বাড়াচ্ছে আরো, কারণ আপনার স্বামীকে শেষ করছে, আপনার শ্বশুরকে শেষ করছে, আপনার স্বামীকে জেলখানায় ভরাচ্ছেন, আপনার শ্বশুরকে জেলখানায় ঢুকাচ্ছেন, লালবাগের লালঘর আপনি দেখাচ্ছেন। ও মা খালারা শুনেন, আপনাদের প্রতি ভাবছেন সরকার খুব ভালোবাসে আপনাদেরকে। এই বিজেপি সরকারের যখন আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস যখন আপনার গুজরাটের বুকে 2002 সালে যখন আপনার মুখ্যমন্ত্রী ছিল, তখন ওই জায়গাতে একটা ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার এরকম আমার কালেমার বোন, এরকম আমার কালেমার যুবক ছেলেগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এইরকম মহিলাদেরকে যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। 2002 সালে গুজরাটের জমিনে মহিলাদের সাথে এই রকম ঘটালছিল। তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী বলে মুসলমানদের মহিলাদের স্বাধীনতা দেওয়া হয়নি।
নাই। অতএব তাহলে বাবাজি আজ আপনারা বলেন, ওই গুজরাটের জমিনে যখন বোনেদের মায়েদের যখন পেট চিরা হচ্ছিল, সন্তানগুলাকে যখন তীরের আঘাতে করে খেলা করা হচ্ছিল, তখন কি নরেন্দ্র মোদীর চোখে কি ঠাঠা পড়েছিল নাকি? তখন কি চোখে দেখে নাই? অতএব বোঝা যায় মহিলাদেরকে উঠায়া আজকে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে নিস্তব্ধ করে দিতে চাইছে। এটাই তাদের কল্পনা, এটাই তাদের বাসনা, এটাই তাদের আকাঙ্ক্ষা। অতএব আমার কালেমার ভাইদের, কালেমার মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা আপনার স্বামীকে আপনি অবজ্ঞা করিয়েন না। আপনার স্বামীকে যেই রকম ইসলামে যেই রকম হুকুম আছে সেই রকম কাজ করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। অতএব মহিলা এবং পুরুষ উভয় পক্ষে মহাব্বতের সহিত সংসার করেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা